সময়গুলো কিভাবে যেন শেষ হয়ে যাচ্ছে এটা চিন্তা করলেই কিন্তু খুব খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেয়ের স্কুল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি। যখন সবাই গাছের নিচে বসেছিলাম তখন দেখতে পেলাম যে এই গাছের ডালের উপরে খুব সুন্দর ২টা পাখির বাসা। তো এখানে কিন্তু অলরেডি পাখি আছে, দোনোটা ঘরের মধ্যেই কিন্তু পাখি আছে। তো আমি অনেকটা টাইম কিন্তু এখানে ধরে রেখেছিলাম। তো পাখিগুলো উড়াল দিয়ে আসছিল আর কি, বের হচ্ছিল আবার খাবার নিয়ে। হয়তো ভিতরে বাচ্চা দিয়েছে, তো বাচ্চাগুলোকে আর কি খাওয়াচ্ছিল। অনেকটা টাইম বসে বসে কিন্তু এই পাখির আনাগোনা দেখলাম। এত ভালো লেগেছে আসলে। আমার মনে হয় এখানকার যারা আছেন, বিশেষ করে এই যে এই গাছপালা বা এই পুরো এরিয়াটার দায়িত্বে যারা আছেন তারাই হয়তোবা এই কাজগুলো করেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু দেখলাম যে অনেক গাছের মধ্যে এরকম পাখির বাসা বাঁধা আছে। তো দেখে তো ভীষণ ভালো লাগলো। আর এই পাশে দেখেন ছেলেপেলেরা কি করছে। ওরা কিন্তু কলেজের স্টুডেন্ট, তো ওদের কিন্তু ছুটি হয়ে গিয়েছে। এই গাছটার মধ্যে এত প্রচুর পরিমাণে আম ধরেছে, অনেক আম ধরেছে। আর আমগুলো মাশাআল্লাহ একটু বড় বড়ই হয়েছে। এখানে তারা কি করেছে যে ৫-৭ জন বন্ধু এসে কি সুন্দর করে আমগুলো একদম সবগুলো আম আর কি ডাল ছুঁড়ে মেরে মেরে আর কি আমগুলো ফেলছিল। এরপরে তাদের মধ্যে একজন গাছে উঠে যায়, আর দেখেন গাছে উঠতে উঠতে কোথায় উঠে গিয়েছে। তো ওরা কিন্তু অনেকগুলো আম এখানে একদম ছিঁড়ে ছিঁড়ে আর কি নিচের দিকে ফেলছিল। আর এই যে নিচে যতগুলো ছেলে পেলে ছিল ওরা কিন্তু একটা একটা করে আম আর কি কুড়িয়ে নিচ্ছিল। এগুলা দেখে কিন্তু আমরা সব ভাবিরা হাসাহাসি করতেছিলাম। তো আসলে যদিও সরকারি জিনিস এভাবে খাওয়া ঠিক না। আশেপাশে যে কোয়ার্টারগুলো আছে সেখান থেকে কিন্তু যাদের হয়তোবা এগুলো থেকে হয়তোবা ভাগ পেয়ে থাকেন, তাদের মধ্যে একজন মহিলা দেখলাম অনেক চিৎকার চেঁচামেচি করছে আর কি, বারবার নিষেধ করতেছিল আমগুলো যেন না পাড়া হয়। তো কার কথা কে শুনে, আসলে ছেলেপেলেগুলো খুব মজা করে কিন্তু আমগুলো পেড়ে নিচ্ছিল। যাই হোক, একেবারে ছুটির সময় হয়ে গিয়েছে। তো একটু পরে কিন্তু জবাদের ছুটি হয়ে যাবে। তো আমরা অনেকটা টাইম বসে বসে ওদের এই আম পাড়ার দৃশ্যগুলো দেখছিলাম, আর আমরাও খুব এনজয় করছিলাম ওদের সাথে। তো আজকে তো দুপুরে রান্নাবান্না বাসায় আর কি করা হয়নি। তো এর মধ্যে জবার আব্বুকে যাবার পথেই বললাম যে কিছু খাবার আর কি কিনে নাও। তো বাসায় গিয়ে আজকে রান্নাবান্না করতে যে কয়টা বাজবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর বাসায় তো গ্যাসের সমস্যা। ভেবেছিলাম জবা, আমি আর জবার আব্বু আমরা ৩ জন খেয়ে যাব, আর জুইয়ের জন্য পার্সেল করে নিয়ে যাব। তো এর মধ্যে জবার আব্বু দেখলাম জবা বলতেছিল যে আমি খাবো না, আমারটা পার্সেল করে নাও। তো ২ মেয়ের জন্য পার্সেল করে নেওয়া হয়েছে। আর তার বাবা যেহেতু খিচুড়ি লাভার মানুষ, তো সে খিচুড়িটা আর কি খেয়ে নিয়েছে। তো মোটামুটি আমি কোনো কিছুই খাইনি বা আমার জন্য কোনো কিছু পার্সেল করে আনাও হয়নি। তো আমি চিন্তা করেছিলাম যে গতকালকে রাতের কিছু ভাত ছিল, এই ভাতটা আর কি দুপুরবেলা মেয়েকে বলেছিলাম, যেহেতু তরকারি রান্না করা ছিল না, তো বাসায় এসে কখন না কখন রান্না করি তারও ঠিক নেই, তো তুমি আর কি অগ্রিম ভাতটা রান্না করো না। আমার কথা শুনে জুইও আর কি ভাতটা রান্না করেনি। আর যে ভাতটা আছে মোটামুটি, যেহেতু ২ বোনের খাবার আনা হয়েছে, তার সাথে ওর বাবাও খেয়ে এসেছে। তো যে ভাতটা আছে এই ভাতটা আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দর মতো হয়ে যাবে। এতগুলো ভাত যদিও আমি খাবো না। বাসায় এসে যে ডিম ভাজবো, আসলে বাসাতে ডিমও নেই, তো কি আর করা। তো হঠাৎ করে মাথায় আসলো যে একটু পেঁয়াজ আর শুকনো মরিচ সরিষার তেল দিয়ে একটা ভর্তা বানিয়ে ফেলি। একটু ধনিয়া পাতা হলে এটা খেতে আরও বেশি মজা হতো। তো বাসায় তো আর ধনিয়া পাতা ছিল না, আর যেটা ছিল সেটাও ফ্রোজেন করা ছিল। তো এখন আমি এই যে ভাত নিয়ে নিলাম। আর স্কুল থেকে আসার সাথে সাথে আমার এত প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছে। তো ওই যে বলে না, মাছে ভাতে বাঙালি, যতক্ষণ পর্যন্ত ভাত না খাবো ততক্ষণ পর্যন্ত শরীরে কোনো এনার্জি পাবো না। তো যাই হোক, আমি এখন এই ভর্তাটা দিয়ে খুব মজা করে আর কি ভাতটা খেয়ে নিয়েছি। আর ২ বোন ওরা গোসল করতে চলে গিয়েছে, তো ওরা গোসল সেরে তারপর আর কি ওদের খাবারটা খাবে।
ভিডিওর শুরুতে আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা এবং ছোট ছোট সোনামণিরা কেমন আছেন সেই কথাটা বলতেই কিন্তু আজকে ভুলে গিয়েছিলাম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমি তো বেশ দিব্যি আছি। তো এইতেও ভাত খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি। ভিডিওটা দেবার কথা ছিল সন্ধ্যে ৬টার মধ্যে, তবে কি দুর্ভাগ্য আমার, আজকে কিন্তু সারাদিন বাসায় কারেন্ট নেই। সে যে সকাল 10টায় কারেন্ট গিয়েছে, এখনও যখন ভয়েসটা ওভার করছি তখনও কিন্তু বাসায় বিদ্যুৎ নেই। ফোনের চার্জটাও একেবারে 20% আছে। তো কোনো রকম ভয়েসটা দিয়ে রাখছি, জানি না কখন কারেন্ট আসবে আর কখন ফোন চার্জ দিব আর কখন বা ভিডিওটা আপলোড দিব। তো আমি জানি যে রাত 9টা কি 10টার পরে আমার কোনো না কোনো আপু একজন না একজন আমাকে মেসেজ করবে যে আপু তুমি কেন ভিডিও দিলে না। তো আমার ভালোবাসার কিছু কিছু আপুরা আছেন যারা আমার ভিডিওর জন্য কিন্তু অপেক্ষা করে থাকেন। তো যাই হোক, এই কারণে চিন্তা করলাম ভয়েসটা দিয়ে রাখি। তো কারেন্ট চলে আসলে তারপরে মোবাইলে চার্জ দিয়ে আমি ভিডিওটা আর কি আপলোড করে দিব। এখানে আমি আর কি চিকেন বিরিয়ানি নিয়ে এসেছিলাম, চিকেন আর কি পোলাও নিয়ে এসেছিলাম, একটা ডিম আর তার সাথে একটা মুরগির মাংস দিয়েছিল, আর দিয়েছিল কাঁচা মরিচ, তার সাথে দিয়েছিল শসা। বড়জন কিন্তু প্যাকেট থেকে খাবারটা ঢালতে গিয়ে অর্ধেকটা খাবার কিন্তু ফেলে দিয়েছে। তো কিভাবে ঢালতে হয় সেটা আবার আমি ছোটোজনের প্লেটে আর কি খাবারটা ঢেলে ওকে আর কি দেখিয়ে দিলাম যে প্যাকেটের খাবারগুলো এভাবে প্লেটে নিতে হয়। তো ও যেভাবে আর কি প্লেটে নিয়েছে জমা, তাতে করে কিন্তু অর্ধেকটা খাবারই ফ্লোরে পড়ে গিয়েছে। তো কি আর করা, আসলে বড়জনে এরকমই হয়, একটু বুদ্ধি খাটিয়ে যে কাজ করবে সে কিন্তু সেই বুদ্ধি জিনিসটা তার মাথায় একটু কমই আছে। তো যাই হোক, ছোটোজনের খাবারটাও আমি আর কি প্লেটে তুলে রাখলাম, বড়জনকে দেখিয়ে দিলাম যে কিভাবে খাবারটা ঢালতে হয়। তো এর মধ্যে যেহেতু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর থালা বাসনগুলো ধুয়ে এভাবেই রেখে গিয়েছিলাম, তো ভাবলাম যে থালা বাসনগুলো এখন এক এক করে আমি সব গুছিয়ে ফেলি। এই থালা বাসনগুলো না গোছালে দেখা যায় এভাবেই থেকে যাবে, আর সন্ধ্যার পর এই থালা বাসন গুছাতে আমার অনেকটা সময় কিন্তু লেগে যাবে। কোনো একজন আপু, গতকালকে আমি ভিডিওটা অনেক বড় দিয়ে ফেলেছিলাম, সেখানে আপু কমেন্ট করেছিল যে আপু তোমার বড় ভিডিওগুলো দেখতেই ভালো লাগে। তো সত্যি কথা বলতে যে এত বড় ভিডিওতে না ভয়েস দিতেও খুব সমস্যা হয়ে যায়। আর সব আপুরাই যে বড় ভিডিও দেখতে পছন্দ করে তাও কিন্তু না, হাতে গোনা কয়েকজন আপু বড় ভিডিওগুলো দেখতে আর কি ভালোবাসে। তো যাই হোক, এখন কয়েকজন আপুর কমেন্ট পড়ি। তার আগে আমার সকল আপুদেরকে রিকোয়েস্ট করতেছি যে যারা ভিডিওটির সাথে আছেন, তো সেই সকল আপু ভাইয়াদেরকে বলবো এখনও পর্যন্ত যারা একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। লাইক দেবার কথাটা না বললে হয়তো আমার আপুদের আবার মনেও থাকে না। সীমা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু মশলা বক্সগুলো কোথা থেকে কিনেছেন জানাবেন প্লিজ। তো আপু আমার ওইখানে তো দুইটা মশলার বক্স আছে, 3টা আছে। একটার মধ্যে আমি লবণ রাখি, আরেকটার মধ্যে আমি রান্নাবান্নার যে মশলাগুলো সেগুলো রাখি, আর ছোট ছোট যে কৌটার মতো আছে ওইটার মধ্যে দেখা যায় আমি তেজপাতা, গরম মশলা, লং, এলাচ এগুলো রাখি। তো যেটার মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়া রাখি সেটা আমি অনেক আগে ঢাকা থাকতে একটা মার্কেট থেকে আমি ওই মশলার বক্সটা আর কি কিনেছিলাম। তারপরে যেটার মধ্যে লবণ রাখি সেটাও আমি একদম ফার্স্ট টাইম যখন ওই বক্সগুলো বের হয় ওটা আমি কিনেছিলাম মৌচাক মার্কেট থেকে। আর যেটার মধ্যে আমি এই যে লং, এলাচ বা তেজপাতা এগুলো রাখি এটা আমি কিনেছিলাম বাইতুল মোকাররম মার্কেট থেকে। তো এগুলো দেখলাম এখন কিন্তু অহরহ মোটামুটি সব জায়গাতে বা মার্কেটে বা আমাদের এখানে যে নবীনগর আছে আর কি কুটির শিল্প, ওখানেও কিন্তু আমি এই বক্সগুলো অনেক দেখতে পেয়েছি। সব জায়গাতে মোটামুটি সব রকমের দোকানে এখন যে সমস্ত দোকানে আর কি যে প্লেট, বাটি বা এ ধরনের প্লাস্টিক জাতীয় জিনিসগুলো বিক্রি করে সেই দোকানে কিন্তু এই বক্সগুলো পাওয়া যায়। তো আপু যদি ভিডিওটি দেখে থাকেন আশা করছি উত্তরটা পেয়ে গিয়েছেন। তো এদিক থেকে আমি টেবিলের উপরের অংশটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর হাতে যেহেতু একটু সময় আসে আর শরীরটাও ভালো লাগতেছিল, তো ভাবলাম যে চেয়ারগুলো আজকে ভালো করে একটু ক্লিন করে ফেলি।
জুই তো উপর থেকে শুধু পরিষ্কার করে রেখে দেয়, তবে চেয়ারের এই ভিতরের অংশগুলো এভাবে কিন্তু পরিষ্কার করা হয় না। আর এগুলো কিন্তু আমি 2-1 দিন পরই পরিষ্কার করি। তো এভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ভিতরে ডিজাইনের ভিতরে আর কি ধুলোবালিগুলো খুব বেশি আর কি আটকে থাকে। তো ভাবলাম যে না, একটা করে কাজ আর কি করে ফেলি। তো আমি কিন্তু স্কুল থেকে এসে তারপরে আবার এই যে দুপুরে খাবার শেষ করে ডাইনিং টেবিলটা আর কিচেন ক্যাবিনেটের যে অংশগুলো আছে এভাবে একটু ডিজাইন করা, সেগুলো কিন্তু এখন আমি একটু ক্লিন করে নিব। এই কাজগুলো করতে কিন্তু আহামরি তেমন একটা কষ্টের কাজ না, শুধু এই যে রুমালগুলো ডিজাইনের মধ্যে দিয়ে তারপরে ব্রাশের সাহায্যে আমি প্রত্যেকটা ডিজাইন আর কি পরিষ্কার করে নিব। এত ধুলোবালি জমেছে, আমার কাছে দেখতেও কিন্তু ভালো লাগছে না। এমডি সোহেল আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আপনি কি আমার কমেন্টে মন খারাপ করেছেন? তো আসলে আপু এর আগের ভিডিওতে আর কি বলেছিল যে একই রকমের ভিডিও দেখতে আপুর আর ভালো লাগছে না, আমি যেন নতুন কোনো ভিডিও আপলোড দেই। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি যে না আপু, আপনার কোনো কথাতে আমি মন খারাপ করিনি। আসলে আমার লাইফস্টাইল যা, আমি সেই রকম ভিডিওই তো আপলোড করব। এখানে যদি নতুন কোনো কিছু আপনি দেখতে চান তো তার জন্য তো আমি দুঃখিত, আগেই বলে দিয়েছিলাম যে আমি কোনো কিছুই আপনাকে দেখাতে পারবো না। তো যাই হোক, আসলে মন খারাপ করি না, সবাই সব রকমের দর্শকই কম বেশি ভিডিও দেখে থাকে, সবার পছন্দ ভালো লাগা এক থাকবে, এটা কিন্তু কোনো কথা না। খাদিজা বেগম আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু জবার পরীক্ষা আর কয়টা বাকি আছে? তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপু জবার পরীক্ষা আর 2টা বাকি আছে। আগামীকাল একটা পরীক্ষা আছে আর লাস্ট 13 তারিখে একটা পরীক্ষা আছে, তাহলেই কিন্তু আমার বড় মেয়ের পরীক্ষা শেষ। তো খাদিজা আপুকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখেন, ডিজাইনগুলো যদি এভাবে ব্রাশ দিয়ে না একটু খুঁচিয়ে পরিষ্কার করা হয় তাহলে উপরে যে আলগা ধুলাটা লেগে থাকে এই ধুলাটা কিন্তু খুব সুন্দর করে উঠে যায়। সামনে কিন্তু বাসায় মেহমান আসছে, তো মেহমান আসলে তো বাসায় একটু ব্যস্ত থাকবই, আর মেহমান আসলে তো তাদেরকে একটু সময় দিতে হয়। তো কোন মেহমান আসছে বা কারা আসছে সেটা কিন্তু এখন আমি আর বলতেছি না। অনেক দিন পর আসছে, তো সব সময়টা চিন্তা করতেছি যে না তাকে ঘিরেই থাকবে। তো এর মধ্যেও কিন্তু আরও ছোট একজন সদস্য আসছে, তার সাথে তার মা আসছে। তো আমার আপুরা বলবেন তো যে আসলে আমি কাদের কথা বলছি আর কারাই বা আসতে পারে বাসায়। তো যাই হোক, মা আর আমি যেহেতু পাশাপাশি থাকি, তো আমার মা আর আমি যেহেতু একই বিল্ডিংয়ে থাকি, তো দেখা যায় মা মেয়ে দুইজনের ঘরেই সবসময় হই হুল্লোড়ই মনে হয় কিছুটা দিন একদম মেতে থাকবে। আর সবচেয়ে ভালো লাগছে যে একদম জবার পরীক্ষাটা শেষ আর পরই কিন্তু মেহমানরা আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন ঠিকঠাক মতো তাদেরকে ঘরে এনে পৌঁছিয়ে দেয় সেই দোয়াই করব। তো কিচেনের এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ক্যাবিনেটটার, এটার উপরেও কিন্তু অনেক ধুলা পড়েছে, তো আমি খুব সুন্দর করে একটু ক্লিন করে নিচ্ছি। আর নিচে কিন্তু একেবারে এলোমেলো হয়ে আছি, আসলে মেয়ের সাথে দৌড়াদৌড়ি করতে না একদম আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আসলে মায়েদের এমনই হয়, তো মায়েদের নিজেদের কিন্তু কোনো যত্ন থাকে না। আর এই পাশে আমার এই যে মানি প্লান্ট গাছটা দেখলাম যে পাতাগুলো কেমন একটু খড়খড়ে হয়ে আছে, তো পাতাগুলোর মধ্যেও এখন আমি একটু আর কি পানি স্প্রে করে দিচ্ছি। আরিয়ানা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু তুমি কি ফোন দিয়ে ভিডিও করো প্লিজ বলো। তো আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি, আপু আমি রিয়েলমি ফোন দিয়ে ভিডিও করে থাকি। তো এই তো আমি কথা বলতে অনেকগুলো কাজ কিন্তু করে নিয়েছি, এরপর নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিক থেকে এই যে কবে যে 2টা আম এনেছিলাম, তো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না। পরে মেয়েকে বললাম যে আমটা সুন্দর করে ছিলে একটু ভর্তা বানাও। তো আমি বলে দিয়েছিলাম কিভাবে ভর্তা বানাতে হবে, তো বড় মেয়ে আম ভর্তাটা বানিয়ে নিয়েছে। তো এখন আর কি খেয়ে নিচ্ছি। তো রান্নাবান্না তো দুপুরে করিনি, তো বেঁচেই গিয়েছিলাম, তবে বাসায় বিদ্যুতের যে হাল অবস্থা দেখতে পাচ্ছি, এই আসছে আবার এই চলে যাচ্ছে, আসলে কি রান্না করব আমি একটু টেনশনে ছিলাম।
আসলে রাতের খাবার হলেও আর কি একটু টেনশনই কাজ করে যে দুপুরে তো একদম শুকনা, শুকনা খাবারই বাচ্চারা খেয়েছে। তো রাতের বেলা কি রান্না করা যায়? তো পরবর্তীতে বিকেলবেলা কিন্তু আমি রাতে রান্না করেছিলাম। মাছ ভুনা করেছিলাম আর করলা ভাজি করেছিলাম। বাসায় যেহেতু কারেন্ট নেই তো মাছ ভুনাটা আগেই করে ফেলেছি, সেটা দেখাতেই ভুলে গিয়েছিলাম। তো যাই হোক এই ২ টা আইটেমই রাতের জন্য রান্না করা হয়েছে। আরেকটা কথা যে আজকের ভিডিওটা আপলোড দিতে হয়তোবা অনেকটা লেট হয়ে যেতে পারে। আমার আপুদেরকে বলব যে প্লিজ সবাই ভালোবাসা সহকারে আমার ভিডিওটা দেখে নিবেন। বাসায় বিদ্যুৎ নেই, এই যে দেখলেনই তো কি অবস্থা। এখনো যখন ভয়েস দিচ্ছি এখনো পর্যন্ত কিন্তু বিদ্যুৎ আসেনি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।